এই দৃশ্যটা দেখুন, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ডাকছেন অ্যালিসন বেকার। দলের শিরোপা জয় উদযাপনের সময় অন্য সবাই যখন একসাথে, তখন ম্যাক অ্যালিস্টার ছিলেন দূরে। তাই তো সবার মাঝে তাকে ডেকে নিচ্ছেন অ্যালিসন বেকার। হাসি মুখেই তার দিকে এগিয়ে গেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এগিয়ে গিয়ে নিজের হাতে থাকা দেশের পতাকা জড়িয়ে দিলেন অ্যালিসনের গলায়। সেটা নিয়ে দুই বন্ধুর কি হাসাহাসি। যদিও অ্যালিসন একজন ব্রাজিলিয়ান, সেই হিসেবে যদি আর্জেন্টিনার পতাকা এড়িয়ে যেতেন তবে সেটা খুব সাধারণ দৃশ্য হতো। তবে পরিস্থিতি আরও অসাধারণ করে তোলেন তিনি। সেটা নিজের গলায় রেখে হাসি দিয়ে বুঝিয়ে দেন ফুটবলের আসল সৌন্দর্য আসলে এখানেই লুকিয়ে আছে। দুই দেশের দ্বৈরথ, সেটা দুই দেশের মাঝে থাক। ক্লাবে তো তারা বন্ধু, তাই তো অন্য দেশের পতাকা গায়ে নিতেও করলেন না কোনো দ্বিধা। আরেক দৃশ্যে দেখা যায় দুজনে বসে আছেন পাশাপাশি, উদযাপন করছেন একসাথে বসে। এটাই যেন ফুটবলের বড় সৌন্দর্য। ক্লাবের ইতিহাসে 20তম লিগ শিরোপা জয়ের আনন্দ ঠিক এভাবেই ভাগাভাগি করে নেন আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ব্রাজিলের অ্যালিসন বেকার। ক্লাব ফুটবলের বন্ধুত্ব ঠিক এভাবেই গড়ে ওঠে। এই মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন এই দুজনেই। মাঝ মাঠের মেইন ম্যান যেমন ছিলেন ম্যাক, তেমনি দলটির গোলপোস্ট সামলেছেন অ্যালিসন। দুজনেই রেখেছেন দারুণ অবদান। আর এতে করে 5 বছর পর আরও একবার লিগ শিরোপা ফিরে এসেছে এনফিল্ডে। এটা ক্লাবের ইতিহাসে 20তম। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের চেয়ে বেশি লিগ শিরোপা নেই কারো। যৌথ সর্বোচ্চ 20 বার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। এদিন টটেনহামের বিপক্ষে 5-1 গোলে জয়ের দিনে দ্বিতীয় গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। তার বাঁ পায়ে নেওয়া শটটি ছিল শুধু দেখার মতো। কি দারুণ এক গোলই না করেছেন তিনি, যা দলকে এগিয়ে দেয় 2-1 ব্যবধানে। এদিন ম্যাচ জয়ের পর ঘরের মাঠে দর্শকদের সামনে উল্লাস করার সময় নিজেদের দেশের পতাকা নিয়ে আসেন ম্যাক অ্যালিস্টার। এই কাজ তিনি একাই করেছেন বা এমন হয়েছে তাই কিন্তু নয়। অনেক ফুটবলার শিরোপা জেতার পর সবার আগে দেশের পতাকা নিয়ে আসায় পছন্দ করেন। ম্যাক অ্যালিস্টার তাদের চেয়ে ব্যতিক্রম ছিলেন না। তিনিও নিয়ে যায় দেশের পতাকা। সেই পতাকা নিয়ে আলোচনায় আসেন দুটি কাণ্ড করে। প্রথম কাণ্ড ঘটান ইব্রাহিমা কোনাটের সাথে। ফরাসি এই তারকা 2022 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে স্কোয়াডে ছিলেন তিনি। ফাইনালে নেমেছিলেন মাঠেও। এই দুই তারকার মাঝে যে প্রায় ফাইনাল নিয়ে কথা হয় সেটাও বোঝা যায় এদিন। উদযাপনের এক পর্যায়ে তিনি দৌড়ে যান কোনাটের দিকে। এরপর তার গলায় ঝুলিয়ে দেন আর্জেন্টিনার পতাকা। ওটুকু করেই থেমেছিলেন না, এরপর তো সেটা গলার সাথে আটকেও দেন। এসব দৃশ্য আসলে বলে দেয় ফুটবল সত্যি সুন্দর। তার সাথে এরকম করার পর অ্যালিসনের সাথেও একই কাজ করেন তিনি। সবাই অবশ্য এসব দৃশ্য দেখছে ফুটবলের সৌন্দর্য হিসেবেই। এগুলো যে সত্যি অনেক সুন্দর। বাস্তবতা হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সমর্থকদের। আমরা যেসব নিয়ে তর্ক বিতর্কে মেতে থাকি, যাদেরকে নিয়ে এত কিছু করি, তাদের সম্পর্ক একেবারে আলাদা। আমরা যাদের রাইভাল ভাবি তারা আসলে বন্ধু।